সোমবারের স্পোর্টস গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করব প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা দিয়ে। প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলায় একটি অঘটন ঘটেছে। অঘটনটি আর কিছু নয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটি ম্যাচে পরপর জয়ের পর তারা ভেবেছিল যে তারা মূল স্রোতে ফিরে আসতে পারবে, কিন্তু ওয়ারি এফসির কাছে তারা 1-2 গোলে পরাজিত হয়েছে সোমবার। এই 1-2 গোলে পরাজয়ের ফলে মোহামেডান স্পোর্টিং এর সুপার সিক্সে ওঠা প্রায় অনিশ্চিত হয়ে গেল। বলা যেতে পারে ছোট দলগুলি কিন্তু সুপার সিক্স ওঠার ব্যাপারে অনেকখানি এগিয়ে রয়েছে। মামুনি পটচক্র, সুরুচি সংঘ, সিভিমি স্পোর্টিং এবং ক্যালকাটা ইউনাইটেড যথাযথ এগিয়ে রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কলকাতার বড় দলগুলি তথাকথিত মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং বেশ কিছুটা পিছিয়ে পড়ছে। আজকে অন্য একটি প্রিমিয়ার ডিভিশন লিগের খেলায় সাদার্ন সমিতি এবং রেনবো এফসির খেলা গোল শূন্যভাবে শেষ হয়েছে। মোহামেডান ওয়ারির কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। ওয়ারি সর্বাংশে ভালো খেলে মোহামেডানকে হারিয়ে দিয়েছে। এবারে আসবো মোহনবাগানের খেলা নিয়ে। মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ টুর খেলা শুরু করছে 16 সেপ্টেম্বর তারা আল আহিল ক্লাবের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে আসবেন কিনা সে সম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে, কিন্তু 22 অক্টোবর এফসি গোয়ার বিরুদ্ধে আল নাসেরের খেলা এবং 5 নভেম্বর রিয়াদে খেলা হচ্ছে এফসি গোয়া এবং আল নাসের। এই রিয়াদের ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে পারবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে জানানো হয়েছে যে এফসি 2 চ্যাম্পিয়ন্স লিগের খেলা শুরু হবে 16 সেপ্টেম্বর এবং শেষ হচ্ছে তা 24 ডিসেম্বর। মোহনবাগান তাদের সবকটি ম্যাচ খেলবে ঘরের মাঠে, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে। অন্যদিকে এফসি গোয়া ফতোদ্দা স্টেডিয়াম অর্থাৎ জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেশ কিছু ম্যাচ খেলবে বলে জানা গেছে। তবে মোটামুটি ভাবে অ্যাওয়ে ম্যাচ এবং হোম ম্যাচের মাধ্যমে খেলার ফলাফল হবে এবং যে দল সব থেকে বেশি পয়েন্ট পাবে তারা ফেব্রুয়ারিতে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এবারে আসি আজকের তৃতীয় খবরে। তৃতীয় খবরটি হচ্ছে এশীয় কাপ ক্রিকেটে দল গঠন নিয়ে। এশীয় ক্রিকেটে দল গঠনের ক্ষেত্রে শুভমন গিল দল থেকে বাদ যেতে পারেন এমন একটি খবর রয়েছে এবং শুভমন গিলের জায়গায় ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নেওয়া হচ্ছে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে এবং তাদের বিকল্প হিসেবে রাখা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে। সুতরাং শুভমন গিলের এই দলে জায়গা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জসপ্রীত বুমরা দলে ফিরছেন শ্রেয়াস আয়ার এবং জিতেশ শর্মা, এমন খবরই পাওয়া গিয়েছে। এই ছিল আজকে স্পোর্টস গ্রুপের খবর। স্পোর্টস গ্রুপ নিয়ে আবার ফিরবো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার।